আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা সত্য ঘটনা। আর যেটা আসলে হচ্ছে ডিপ্রেশনকে কেন্দ্র করে এই ঘটনাটা। তো আমরা যখন সুইডেনে ছিলাম, আর আমি আগে থেকেই সরি বলে নিচ্ছি কারণ আমার পাশে আমার মেয়ে ঘুমাচ্ছে। সো কোনো আওয়াজ হলে এরকম কিছু। তো দেখা গেছে যে হচ্ছে ভাইয়াটার বয়স ৩৪ থেকে ৩৫ বছর হবে। তো খুব স্বাভাবিক। সে ওখানে তার কোনো পরিবারের কেউ নাই। সে হচ্ছে রুম শেয়ার করে হচ্ছে থাকতেন। একই বাসার মধ্যে তো অনেক মানুষ থাকে, মেন্টালিটির একটা ব্যাপার থাকে। একেকজনের একেক রকম। তারপরে হচ্ছে কথা বলার আসলে ওইভাবে স্পেস সে পেতেন না। কারণ হচ্ছে সে খুব ভোরবেলা হচ্ছে কাজে চলে যেত। যেহেতু কাজে যেতে মিনিমাম ২ ঘন্টা এরকম লাগতো। ১ ঘন্টা ৪৫ মিনিট এরকম কিছু। আবার দেখা যেত যে হচ্ছে রাত্রেও মানে বাসায় ফিরতেও অনেক রাত এসে বাসায় ফিরত রাত ২টো এরকম সামথিং কিছু ১টা ২টো এরকম। যেহেতু সেখানে তার কাগজপত্র এখনো পুরোপুরি পার্মানেন্ট কিছু হয় নাই। সো আর করতো বাংলা রেস্টুরেন্টে জব। আচ্ছা, ঠিক আছে। তো যেটা হতো যে ছুটির দিনেও বাসায় কারো সাথে কথা বলতে গেলে দেখা যেত তার পরিবারের অনেকে আসলে তার কষ্টটা বুঝতো না। সবাই দেখা যেত নানাভাবে বিভিন্ন বিষয় নিয়ে প্রেশার দিত। এটা হলো না কেন? ওটা করো, টাকা লাগবে বা হচ্ছে কি কেউ গেলে তার কাছে যেন তার ভাগ্নে বা ভাস্তের জন্য হচ্ছে আইফোন পাঠিয়ে দিও। তারপরে হচ্ছে মার কাছে কিছু টাকা পাঠাতে হবে জমির জন্য, মানে জমি কিনবে আরও, মানে যদিও যথেষ্ট আছে তারপরে আরও কিনতে হবে এরকম কিছু সামথিং সামথিং। তাও একদিন ওরকম ভাইয়াটা কথায় কথায় মানে বলছিলেন যে আমরা তো উপর থেকে অনেক সময় অনেক মানুষকে বুঝতে পারি না। তো তারপর ভাইয়াটা এমনি একদিন কথা কথা বলছিল যে জানেন আপু, দেশে যেতে খুব ইচ্ছা করে, কিন্তু আবার যখন ভাবি দেশে যেতে গেলে যেই টাকাগুলো আমার হচ্ছে খরচ হবে, আসা যাওয়া প্লাস হচ্ছে দেশে যদি আমি ১৫ থেকে ১ মাসও থাকি, সেটার জন্য যে খরচ, সেটার একটা ব্যাপার। আর বিদেশ থেকে গিয়েছি বলে কত কিছুর একটা ডিমান্ড থাকে মানুষের। এই ব্যাপারগুলো তো আছেই। তারপরে গিয়ে কি করব, কি করব না, ইত্যাদি, ইত্যাদি। তো আসলে খুব ইচ্ছা করে যেতে, মার হাতের রান্না খেতে ইচ্ছা করে। তারপরে হচ্ছে উনি এটাও বলতো যে আপু আমি হচ্ছে কোনো রকমভাবে দিন চালাই, কোনো রকমভাবে খাবার খাই, কোনো রকমভাবে পোশাক পরি। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি আসলে আল্টিমেটলি খান কি? এত রাতে আসেন, মানে করেন কি? কি কিভাবে চলে? তখন সে বললেন যে আপু, আমি সত্যি কথা বলতে যে কাঁচা ছোলা ভিজিয়ে রেখে দিয়ে যাই, তো সেই কাঁচা ছোলা হচ্ছে মানে আবার একটু পরিষ্কার করে ওর মধ্যে একটু দেখা যায় যে পেঁয়াজ মরিচ দিয়ে ওইটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি কখনো। কখনো হচ্ছে ডিম সেদ্ধ করে ডিম খাচ্ছি। কখনো বা হচ্ছে কেনা যে পাউরুটি পাওয়া যায় সেটার সাথে আপনার হচ্ছে জ্যাম জেলি এভাবে। তো আমি বললাম যে শুধু এতটুকুই খাবার? বলে যে আপু বাসায় এসে আর একদমই ইচ্ছা করে না যে কোনো কিছু বানিয়ে খাই, কোনো কিছু করে খাই, নিজের জন্য কিছু করে খাই। কারণ সারাদিন এত পরিশ্রম যায়, তারপরে জার্নি থাকে, এতটা ক্লান্ত লাগে, আর ইচ্ছা করে না যে নিজের জন্য একটু ভালো মাছ কিনে এনে সেটা পরিষ্কার করি বা মাংস এনেও করি। কারণ অনেক বাসাতে আছে দেশের বাইরে যে হচ্ছে রাত ১২টার পরে রান্না করতে দেয় না, যেহেতু শেয়ারে থাকা হয় সেই ক্ষেত্রে। সবাই একরকম বলছি না, বাট অনেকেই এই কাজটা করে। কারণ অনেকে ওই সময় গিয়ে ঘুমায়, তাদের ঘুমের ডিস্টার্ব হয়। আর একসাথে অনেকজন থাকতে গেলে তো অনেক কম্প্রোমাইজের ব্যাপার থাকে। তো আমি বললাম যে আপনি আপনার পছন্দের খাবারটা আপনি মানে কখনোই করেন না? বলে যে ওই যে ছুটির দিনে যে খাবো, তো এটা তো করতে ইচ্ছা করে না। কারণ নিজের শরীর চলে না। সকালবেলা ঘুম থেকে মনে হয় যে অনেক দেরি করে উঠি। তারপরেও তো ছুটির দিনে অনেক কাজ থাকেই। তো আমি বললাম যে এভাবে কতদিন? বলে যে জানি না আর কতদিন পারবো।
কারণ আমার মাঝে মাঝে শরীর কেন জানি আর চলে না। তারপর কথায় কথায় আসলো যে আমি বললাম যে কেউ আছে কিনা প্রিয়জন বা এরকম সামথিং। তো বলল যে ছিল একজন, তার জন্যে আসলে দেশের বাইরে যাওয়া। কিন্তু আমি যখন দেশের বাইরে যাই তখন তার হচ্ছে অন্য এক জায়গায় বিয়ে হয়ে যায়, যার জন্য আমার তার সাথে দেখাও আর হয়নি। তার জন্যই আমি মেনলি বিদেশে গিয়েছি, কিন্তু আলটিমেটলি তাকেই আমার জীবনে আমি আর পাইনি আপু। পরে আমি আমার হাজবেন্ড দুজনে শুনে আসলে খুবই খারাপ লাগছিল, খুব মানে খুব খারাপ লাগছিল। তারপর আমি বললাম যে হচ্ছে আপনার মায়ের হাতের কোন কোন খাবারটা বেশি পছন্দ। তখন বলছিল যে হচ্ছে যেহেতু সিলেট অঞ্চলের সাতকরা দিয়ে হচ্ছে গরুর মাংস। তো আমি বলেছিলাম যে ওকে ঠিক আছে, আমি আপনাকে এটা করে খাওয়াবো। যদিও আপনার মায়ের মতো হবে না, বাট বোনের মতো হবে এই আর কি। তো তারপর বেশ কিছুদিন পর মানে হচ্ছে যেটা হয়েছিল যে আমি সুইডেন থেকে চলে যাই বাংলাদেশে। অনেক দিন ভাইয়ার সাথে আমাদের ওইভাবে যোগাযোগ হয়নি। আসার আগে হয়েছিল, তারপরে আর আসলে দেশে যাওয়ার পরে আর আসলে ওইভাবে যোগাযোগ হয়নি। এর মধ্যে আলটিমেটলি যেটা হয়েছে হচ্ছে উনি আগে সবসময় রিয়েক্ট দিত ফেসবুকে আমার বিভিন্ন জিনিসে বা আমার হাজব্যান্ডের আইডিতে। তো বেশ কিছুদিন হয়েছিল যে প্রায় 9 মাসের বেশি, তখনও আমি আসলে এভাবে চেক করিনি। পুরা পাক্কা 1 বছর হলো যেদিন, মানে যেদিন তার মৃত্যুবার্ষিকী, সেই দিন আমার মাথায় আসছে আচ্ছা ভাইয়া তো অনেক দিন হলো, ভাইয়ের সাথে তো যোগাযোগ হয় না, কারণ ভাইয়া তো বেশ মানে কিছুদিন পর পর হলেই একটু নক দিত বা একটু মেসেজ করতো, আপু আপনারা কেমন আছেন, ইমদিনা কেমন আছে, এই জিনিসটা সে সবসময় করতো। তো আমি আমার হাজব্যান্ড দুজনে বলা বলি করছিলাম কী ব্যাপার ভাইয়ার কোনো খোঁজ খবর পাওয়া যায় না কেন, কী হইলো। পরে হচ্ছে আমার হাজব্যান্ডই একজনের মাধ্যমে যোগাযোগ করে, তখন জানে যে সে আসলে প্রচুর পরিমাণে ওই সময় ডিপ্রেশনে ভুগছিল। ডক্টর যেই মেডিসিন দিয়েছিল তাকে যে দিনে একটা করে খাওয়ার জন্য, সম্ভবত এটাই বলল। তা সে সেখানে হচ্ছে লাস্টের দিকে এমন অবস্থা হয়ে গেছিলো, সে 2-3টা করে হচ্ছে সে মেডিসিন নিত, 2-3টে করে। এটাতে করে হয়তোবা তার আরও শারীরিক হালকা পাতলা একটু জটিলতা হয়তোবা কিছুটা ছিল, সব কিছু মিলিয়ে সে হচ্ছে স্ট্রোক করছিল। তারপরে এমন একটা বাজে অবস্থা, মানে স্ট্রোকের এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে হসপিটালে সে অ্যাডমিট ছিল, তারপরে আইসিইউতে ছিল অনেক দিন, মানে 3-4 দিন। তারপরে ফ্যামিলির মেম্বার্স সবাই তাকে জানায় যে হচ্ছে তার মুখের যেই অক্সিজেন মাস্ক যেটা ব্যবহার করা থাকে সেইগুলো যেন সব খুলে দেয়, কারণ তার কষ্ট হচ্ছে। সে যেহেতু অথর্ব অবস্থায় আছে, পৃথিবীতে তার বেঁচে থাকাই আসলে কঠিন, এই জন্য সেগুলো যেন খুলে দেয়। আর তার যেসব প্রয়োজনীয় জিনিসপত্র, তার শুনেছিলাম যে তার 1 সপ্তাহ বা আসলে আমরা আসার 1 সপ্তাহ এরকম আগে সে হচ্ছে একটা আইফোন কিনেছিল, যেটা সে ব্যবহারই করেনি। আরও ছোটো ছোটো কী জানি কিনেছিল এরকম সামথিং। তো তার পরিবার জানিয়েছে তার যেসব দামি দামি জিনিসপত্র আছে সেগুলো যেন, মানে তার যখন যে মানে লাশটা যাবে তখন যেন এই জিনিসগুলো সেই সাথে হচ্ছে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে বাস্তবতা। ওনার অনেক স্বপ্ন ছিল, উনি হচ্ছে দেশে যাবে, বিয়ে করবে, বউর সাথে অনেক সুন্দর একটা সময় কাটাবে, কক্সেস বাজার যাবে। সেই স্বপ্নগুলো আর পূরণ হয় নাই। ডিপ্রেশন সব কিছু শেষ করে দিয়েছে, ডিপ্রেশন সব কিছু শেষ করে দিয়েছে। এজন্য আমি বলবো দিন শেষে নিজের ছোট ছোট ভালো লাগা, নিজের পছন্দগুলোকে মানে হচ্ছে মূল্যায়ন দেওয়া, এটা আমি প্রত্যেককেই বলবো। অন্যেরটা দেখবেন ঠিক আছে, নিজেরটা নিজের নিজের ভালো লাগাটা কেউ একটু মূল্যায়ন করবেন, কারণ আপনিও আর চলে গেলে মানে ফিরে আসতে পারবেন না। এটা হচ্ছে পৃথিবী, এই আর কি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।